ও আরে তুই কত আসছিস তুই সবাই না হ্যাঁ ও না জিগান দাও না তো আইতে ভাই হ্যাঁ অনেক কেন্দ্রে শুকাই গেছে না দেন দাদা বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন লাইভ স্ট্রিম, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। আপনারা জানেন পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নিয়ে আমরা কাজ করছি। এই ফুড প্রোডাক্টসের লভ্যাংশ দিয়ে আমরা চেষ্টা করছি হাসপাতালটিকে পরিচালনা করার জন্য। যারা কিনেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা যারা কিনেন তারা আমাদের পাশে থাকেন, এই বেওয়ারিশ দেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালের পাশে থাকেন। আজকে আর দীর্ঘায়িত করবো না। আজকে আমরা একটি আনন্দঘন মুহূর্তে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমাদের এই বেওয়ারিশ হাসপাতালে 1 বছর অধিক সময় ধরে একজন বেওয়ারিশ মানুষ চিকিৎসা লালন পালন হয়ে আসছে এবং আমাদের একটি ভিডিও দেখে আপনারা শেয়ার করেন বিদায় এই ভিডিওটি ওনার স্বজনদের চোখে পড়েছে এবং চোখে পড়ে এই আইডি কার্ড হচ্ছে ওনার স্বজনের আইডি কার্ড। এই আইডি কার্ড সহ ওনারা নিয়ে আসছে। 1 বছর পরে এই স্বজনকে ওনারা পাবে। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী আপনারা হতে চলছেন এবং ওনারা এখানে বসে আছে। আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি। আপনার নাম কি? সামিরা। আপনার কি হয়? আমার নানু। তো কিভাবে হারাই গেছিল? উনি 1 মাস অসুস্থ ছিল, আমরা ডাক্তার দেখাইছি। এরপরে সকাল টাইমে 5টা বাজে চলে গেছে। কোন জায়গা থেকে হারাইছে? হাজিপাড়া থেকে। আপনার কি হয়? আমাকে মেয়ে রাখছে যে। আচ্ছা তো আচ্ছা 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 ঠিক আছে। তো আপনার নানু আর আপনার হবে তাহলে বাবা হবে। তো কই মা? আপনার মা কই? নিয়ে আসেন না, নিয়ে আসেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখনও ওনাকে নিয়ে আসা হবে এবং ওনারা এখানে বসছে এবং আমি জানি না যে ওনাদের সাথে ম্যাচ হয় কি না, কারণ প্রত্যেকটা ফুডনেস আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা তো আচ্ছা আচ্ছা নিয়ে আসতে বলো, নিয়ে আসতে বলো। এবং আমরা ওনারা আমাদের ভিডিও দেখে এখানে নিয়ে আসছে। ওনারা ভিডিও দেখে কিন্তু এখানে এসেছে। আপনারা শেয়ার করেন এই ভিডিওগুলো, যার কারণে হ্যাঁ দরজাটা খুলো, দরজাটা খুলো। এই 2 সেকেন্ড এই যে শাকির যখন পাইছিলাম এই অবস্থা পাইছিলাম, দেখেন এই অবস্থা পাইছিলাম। তা আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছে এবং নিয়ে আসতে দেখেন উনি নাকি ইয়েটা দরজাটা সবাই দরজা চাপে দাও না। ও আরে তুই কত আসছিস তুই সবাই না হ্যাঁ ও না জিগান দাও না তো আইতে ভাই হ্যাঁ অনেক কেন্দ্রে শুকাই গেছে না দেন দাদা বই আরে ও বাজে কল তোমারা আমরা দেখতে পাচ্ছি যে হৃদয় ঘন একটি মুহূর্ত। মেয়ে পেয়েছে মাকে এবং নাতিরা পেয়েছে নানুকে। দীর্ঘ 1 বছর পরে ড্রেনে ডাস্টবিন থেকে পচা গলা অবস্থায় আমরা নিয়ে এসেছিলাম। থানায় জিডি করে মানুষজন দিয়ে গিয়েছিল এবং সেই দেখে 1 বছর পর চিকিৎসার পরে অবশেষে ওনাদের সাথে না ওনাদের সাথে এই যে মিলন মেলা, সত্যি আপনারা যারা পল্লী বাংলা থেকে ফুড প্রোডাক্টসগুলো ক্রয় করেন আপনাদের এই কারণেই। আর যিনি নিয়ে এসছে আমাদের রতন ভাইয়ের মাধ্যমে, উনি এখানে ঠাঁই পেয়েছে এবং আমি রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি এই কিভাবে এই রুগীটা ড্রেন ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসছেন একটু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। আপনি ওনার সাথে দিয়ে যান। আজকের দিনে খুব খুশি লাগতেছে। এই মাকে বসেন এখানে বসেন। এই ওনাকে আমরা এখানে আনবেন। আমরা ওনাকে ইয়েতে পাই রাহাত্তার ফুল। রাহাত্তার ফুল উনি পড়েছিল রাস্তার পাশে। তো আমাদেরকে খবর দেওয়ার পরে আমি আমাদের যে SM মানবিক ফাউন্ডেশনের আব্দুল সবুর ভাই সহকারে রাত প্রায় 1:30টার দিকে কাদের সবুর ভাই সহকারে আমরা ওনাকে রাত্রে ওখান থেকে নিয়ে আসি। আনার পরে দীর্ঘ 1 বছর আমাদের কাছে ছিল। তো আমি অনেক ওনার কাছে যান না? যান, হ্যাঁ যান, হ্যাঁ আমরা ভিডিও করার পরে ওনাকে আসলে কোনো রকমে ওনার পরিচয় পাওয়া যায় নাই। তো আজকে যাই হোক আপনাদের শেয়ারের কারণে আমরা ওনার পরিবারকে আমরা খুঁজে পাই। তো ওনারা আজকে পরিবাররা আসছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে যে এরকম একটি প্রতিষ্ঠান দেওয়ার কারণে আমরা অনেক যারা হারিয়ে যায় রাস্তাঘাটে পৌঁছে গেলে থাকে এরকম বেয়ারিশ মা বাবাকে তাদের পরিবারের কাছে তুলে দিতে সক্ষম হয়েছি। যে আমরা বলি যে আমাদের সার্থকতাটা আসলে কোথায়,
যে আজকে ওনার পরিবারের কাছে তুলে দিতে পারে দীর্ঘ 1 বছর পরে, আমরা খুব খুশি এবং উনি আবেগ আপ্লুত হয়ে গেছে। উনি আমাকে বারবার বলতো যে আমাকে শুধু রামুনিয়া দিয়ে আসো, আমাকে রামুনিয়া দিয়ে আসো। আমাদের ঈদগার যে প্রতিনিধি মনির ভাই, আমি মনির ভাইকে অনেক বিরক্ত করছি ওনার পরিচয়টা ইয়ে করার জন্য। তো সবাই ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা এরকম সব সময় এরকম যারা হারিয়ে যায় বা রাস্তাঘাটে পৌঁছে গেলে থাকে তাদের পরিবারের কাছে তুলে দিতে পারি। আর আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য প্রতি মাসে 5 লক্ষ টাকার প্রয়োজন হয়। তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য আমরা কারো কাছে হাত পাতি না। তা আমাদের যে লিডার মানবিক শকত ভাই, উনি এই প্রতিষ্ঠাতা এটার। তো এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যদি কেউ আর্থিকভাবে কোনো সহায়তা বা কোনো কিছু করতে চান বা এই বেয়ারিশ মা বাবাদের পাশে দাঁড়াইতে চান, তাহলে আমাদের হসপিটালের যে নাম্বারটি 01819832832 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যারা এখনও পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করেননি, আপনারা মিনিমাম 1 কেজি খেজুরগুলো কিনে আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পাশে থাকবেন। তো পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের নাম্বারটি আমি বলে দিচ্ছি 01810933333। আপনাদের 1 কেজি কেনার পরে 10 টাকা যেটা প্রফিট পাবো, এই প্রফিট দিয়েই এই যে 1 বছর ছিল এই বেয়ারিশ মা এখানে আমাদের এখানে, আজকে ওনার ওয়ারিশ পাইলো। 1 টাকা ওনার কোথাও খরচ করতে হয় না। ওনার শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণ খরচ যে আমাদের লিডার মানবিক শকত ভাই উনি বহন করেছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা এখানে মেডিকেল টিমে যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। ইনশাল্লাহ আপনারা যারা বেয়ারিশ হাসপাতালের সাথে সম্পৃক্ত থাকতে চান, আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন। শেয়ার করার কারণে সত্যিকার অর্থে হারানো স্বজনগুলোকে অনেক বছর পরেও তাদের স্বজনরা ফিরে পায়। আর আমাদের এই হাসপাতালটা কোনো ফেসবুক ইউটিউবে টাকা পয়সা চাওয়া হয় না কিংবা কারো কাছে যাওয়া হয় না, কিন্তু তারপরেও কেউ যদি ব্যক্তিগত জাকাত সাদেক আপনারা দান করতে চান, আমাদের হটলাইন 01819832832 এবং আমাদের স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বেয়ারিশ হাসপাতালের। আপনার ইচ্ছে করলে স্ক্রিনশট দিয়ে এই বেয়ারিশ হাসপাতালের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। আবারও বলছি, আমাদের বেয়ারিশ হাসপাতালের হটলাইন নাম্বার হচ্ছে 01819832832 এবং হাসপাতালের স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের জাকাত সাদাকা এবং ব্যক্তিগত দান আপনারা এখানে দান করতে পারেন, স্ক্রিনশট দিয়ে এটি রাখতে পারেন, হয়তো আপনাদের কাজেও আসতে পারে। ইনশাআল্লাহ এরকম যাতে অনেক মানুষের আনন্দের কারণ হয়ে আমরা দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে এই ভালো কাজগুলোর জন্য কবুল করুক এবং 1 বছরের অধিক সময় পরেও এই স্বজনরা আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো দেখে তাদের হারানো স্বজনকে এভাবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। এইভাবেই যাতে আমরা কোনো মানুষ রাস্তাঘাটে পচে গেলে ড্রেনের ডাস্টবিনে না পড়ে থাকে তাদেরকে যত্ন করে সেবা করে তাদের পরিবার পরিজনের কাছে যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা লাইভ স্ট্রিম থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে যারা শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই হয়তো এই স্বজনরা ফিরে পেয়েছে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন এবং আমাদের হাসপাতাল ভিজিট করবেন এবং সবাইকে পরামর্শ দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি। প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।